পেট ভরে নয়, মন ভরে খান। আর খাবারের মর্যাদা দিতে ভুলবেন না কিন্তু। একসঙ্গে রান্না, একসঙ্গে আনন্দ, একসঙ্গে ভালোবাসা, এটাই তো অনুষ্ঠানের আসল সৌন্দর্য। খাবারের সৌন্দর্য শুধু স্বাদে নয়, ভালোবাসা আর যত্নেও। খাবার অপচয় নয়, পরিমিত খাবার আর কৃতজ্ঞতাই হোক আমাদের অভ্যাস। শত মানুষের জন্য একসঙ্গে রান্না, এই আয়োজন আর পরিশ্রম সত্যি কিন্তু প্রশংসার দাবিদার। একটি সফল অনুষ্ঠানের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য মানুষের নির্লস পরিশ্রম। সকাল থেকে শুরু করে খাবারের পরিবেশ পর্যন্ত প্রতিটি ধাপেই রয়েছে ধৈর্য, আন্তরিকতা আর দায়িত্ববোধ আর অনেক অনেক ভালোবাসা। আমরা অনেক সময় শুধু খাবার দেখি, কিন্তু এই খাবার তৈরি করতে কতটা শ্রম লাগে সেটা হয়তো ভাবি না। আমাদের সংস্কৃতিতে অতিথি আপ্যায়নে একটি সুন্দর ঐতিহ্য। অতিথির মুখে হাসি ফোটানো, সবাইকে একসঙ্গে বসিয়ে খাওয়ানো, এসব মুহূর্তই অনুষ্ঠানকে স্মরণীয় করে তোলে। তবে একটি বিষয় সবসময় মনে রাখা দরকার, আমাদের খাবার আল্লাহর একটি বড় নিয়ামত। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই নিন, অপচয় একদমই করবে না। অতিরিক্ত খাওয়ার পরিবর্তে পরিমিত খাবার গ্রহণ করুন। সুস্থ শরীর আর সুন্দর জীবনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। বড় কোনো অনুষ্ঠান, দাওয়াত বা মিলাদ, খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, এটি ভালোবাসা আর আতিথেয়তারও একটি বড় অংশ। অতিথিদের জন্য সুন্দরভাবে খাবার প্রস্তুত করা আমাদের সংস্কৃতির একটি সুন্দর দিক। আল্লাহ তাআলার এটা একটা বড় নিয়ামতও বলতে পারেন, কারণ আত্মীয় স্বজন কিংবা বাড়িতে গেস্ট আসা হলো আল্লাহর অনেক বড় একটা রহমত। তবে একটা বিষয় আমাদেরও সবসময় মনে রাখা উচিত, যতই মজার খাবার হোক না কেন, সবসময় আমাদের সেই খাবারটাকে নিয়মিত খাওয়া এবং যতটুকু আমরা খেতে পারবো অতটুকুই নেওয়া উচিত। এবং আমরা অনেক সময় করি না যে খাবার খেতে গেলে খাবারটা দেখা যাচ্ছে একটু ঝাল লবণ কম বেশি হলো, এটা নিয়ে অনেক কথা শোনাতে হয়। না, এরকম না করে সেই খাবারটার প্রশংসা করুন, কারণ সেই মানুষটা ইচ্ছে করে কিন্তু সেই খাবারে কোনো কিছু বেশি কম বেশি দেয়নি। সে অনেক যত্ন এবং ভালোবাসা নিয়ে করেছে, তার কাছ থেকে একটু কম বেশি হয়েই যেতে পারে। তাই জন্য খাবার খেয়ে প্রশংসা করতে শিখুন, আলহামদুলিল্লাহ বলতে শিখুন। আর এখানে দেখতেই পাচ্ছেন সবাই মিলে মিশে একসঙ্গে কাজ করছে, কত পরিশ্রম করছে এবং কত কষ্ট করে। তারপরে জানেন, কারণ এদের সবার মনে একটা দায়িত্ববোধ কাজ করছে, যেন কাজগুলো সব ঠিকঠাক ভাবে হয়। সবাই মিলে একসাথে কাজ করলে এটা ঠিকঠাক ভাবে হয় এবং ভালোভাবে সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখুন কত বড় বড় হাঁড়ি, বিশাল বিশাল হাঁড়িতে খাবার আয়োজন, সাথে অনেক খড়ি, অনেক পরিশ্রম, অনেক কিছুর আয়োজন করা। এটা মুখের কথা আসলে নয়। আপনি যদি শত শত মানুষকে খাওয়াতে চান, এটার পেছনে অনেক গল্প, অনেক না বলা কথা থাকে। তো সেখানে যদি আপনারা ইনভাইটেড হন গেস্ট, সেখানে গিয়ে আপনারা দাওয়াত খেয়ে শুকরিয়া আদায় করে তাদের জন্য মন ভরে দোয়া করে তারপরে আসবেন এবং তাদেরকে অনেক ভালো করে বলবেন যে আপনাদের খাবারটা অনেক মজা ছিল। আর আপনারাও যে যেমন যে অবস্থাতেই পারেন না কেন, লোকদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। গরিব, অসহায়, তাদেরকে দেখা যাচ্ছে খাওয়ালে নিজেদেরও ভালো লাগবে। অনেক মানুষ না খেয়ে থাকে, আসলে এগুলোর মতো এবাদত আর হয় না। আমি মনে করি মানুষের পাশে দাঁড়ানো, মানুষের খোঁজ নেওয়া, ঠিক মতো খাচ্ছে কিনা, কিংবা কেউ আপনার বাসায় খাবারের জন্য আসলো কিংবা কারো খাবার প্রয়োজন, তাদেরকে আপনি খাবার দিয়ে সাহায্য করলেন বিভিন্ন রকম ভাবে কিংবা টাকা পয়সা দিয়ে, সেটাও কিন্তু অনেক বড় একটা ভালো কাজ। আসল কথা, আমরা মানুষ সবাই সবাই জন্য। তো আমাদের আশেপাশে প্রতিবেশী হোক থেকে শুরু করে হেল্পিং হ্যান্ড, আমাদের আশেপাশে মানুষজন কেমন আছে, সে কি খবর, কি খাচ্ছে না আছে, এটা আমাদের খোঁজ নেওয়া দরকার, আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।